এই কয়েক বছর ধরে বইমেলা আমাকে প্রাধান্য দিয়েছে, এর আগে প্রাধান্য দেয়নি। আমি বেশি দিন থাকবো বলে মনে হয় না। অমর নস্কর ছিলেন আমাদের বইমেলার প্রথম সম্পাদক, হ্যাঁ, এবং ওনারই মস্তিষ্ক প্রসূত ব্রেন চাইল্ড বলতে পারেন এই আজকের এই বেহালা বইমেলা যেটা আপনারা দেখছেন। আমি নয় প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু পরিমল যে অ্যাঙ্কারিং পরিমল কর্মকার, তিনি সেই সময় যে কী করেছিলেন কেউ জানে না এখানকার, আমি জানি। দক্ষিণ পশ্চিম কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী মেলা বেহালা বইমেলা এবার এই মেলা 25 বছরে পদার্পণ করলো। বেহালা বইমেলার সূচনা হয়েছিল আজ থেকে 27 বছর আগে বেহালার শ্যামা সুন্দরী স্কুলে এক ছোট্ট পরিসরে। ক্রমান্বয়ে সেই ছোট্ট পরিসরের গণ্ডি পেরিয়ে বেহালা বইমেলা এখন বৃহত্তর থেকে আরো বৃহত্তর মেলায় পরিণত হয়েছে। বেহালা চৌরাস্তায় বরিশা হাই স্কুলে এই মেলা শুরু হয়েছে 13ই ডিসেম্বর, মেলা চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত। 27 বছর আগে শুরু হওয়া সেই বইমেলা কমিটির সদস্যদের মধ্যে এখন জীবিত রয়েছেন মাত্র 3 জন সদস্য। এরা হলেন অমর নস্কর, মিলন গোপাল গোস্বামী ও শুভঙ্কর রায় চৌধুরী। প্রতিষ্ঠা লগ্নে আমার নাম মিলন গোপাল গোস্বামী, অফিস সেক্রেটারি, দপ্তর সম্পাদক। এই মেলা করোনা বাদ দিলে এবারের রজত জয়ন্তী 25তম বর্ষ। বইমেলা যখন রেজিস্টার করা হয় বেহালা বইমেলা সম্মেলনীর নামে, সেই গভর্নিং বডির যে 11 জন সদস্য ছিলেন তাদের মধ্যে প্রয়াত এবং কিছু মানুষের স্থানান্তরিতকরণের পরে সর্বশেষ যে 2 জন মানুষ এখনো আছেন, আমি তার মধ্যে একজন। আর একজন হচ্ছেন শুভঙ্কর রায়চৌধুরী। অমর নস্কর ছিলেন আমাদের বইমেলার প্রথম সম্পাদক, হ্যাঁ, এবং ওনারই মস্তিষ্ক প্রসূত ব্রেন চাইল্ড বলতে পারেন এই আজকের এই বেহালা বইমেলা যেটা আপনারা দেখছেন, এটা ওনারই সন্তান বলতে পারেন। এবং উনি সেই সময় যা পরিশ্রম করেছিলেন সে আমরা তো ভাবতেও পারি না। দিন রাত্রির মেলার মাঠে পড়ে থাকতেন। আর সেই প্রথম বই মেলার খবরগুলো যিনি সম্প্রচার করার দায়িত্ব পালন করেছিলেন তিনি বেহালা তথা দক্ষিণ 24 পরগনা জেলার অতি পরিচিত অন্যতম সাংবাদিক পরিমল কর্মকার। আসুন এবার শুনে নেওয়া যাক এই বইমেলা কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক অমর নস্কর কি বললেন। আমি নয় প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু পরিমল যে অ্যাঙ্কারিং পরিমল কর্মকার, তিনি সেই সময় যে কী করেছিলেন কেউ জানে না এখানকার, আমি জানি। আমরা কোনো মিডিয়াতে খবর দিতে পারিনি, কিন্তু পরিমল নিজে সেই ভাঙা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন পত্রিকায়, কোলফিল্ড টাইমস বা অন্য জায়গায় বইমেলা নিয়ে খবর কাটিং করে আমাদের অফিসে দিয়ে যেতেন। এই হচ্ছে পরিমল কর্মকার। আর একজন আছে অরিন্দম চট্টোপাধ্যায়, সে আবার কেয়ার পত্রিকা রেগুলার পাঠ করেছে বইমেলাতে। সে বইমেলাকে সমৃদ্ধ করার জন্য, বইমেলার আবেগকে সৃষ্টি করার জন্য সেই সময় এই সব মানুষগুলোর অবদান ভোলা যায় না। আজকে 25 বছর রজত জয়ন্তী বর্ষ, এই বর্ষ আমরা পেতাম না ওরা যদি না থাকতো। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত অমর নস্কর, তবুও তার একান্ত আপন এই বেহালা বইমেলা। অসুস্থ শরীর নিয়েও তিনি নিয়মিত হাজির থাকছেন বেহালা বইমেলায়। আমি শরীরের দিকে তাকাই না দাদা, শরীর আমার যা হয় হবে, কাজটা করে যাব। কাজ করতে করতে চলে গেলে ওই আবুল কালাম আজ আমাদের যে গেল না, ওর নামটা কি, রাষ্ট্রপতি ছিলেন, মিটিং করতে করতে চলে গেল। আমরা হয়তো পারবো না অত কিছু, এই আশা খুব ভালো জিনিস, তবে হবে বলে মনে হয় না। আমি বেশি দিন থাকবো বলে মনে হয় না। সুদীপ কিরণ গোস্বামী,
সভাপতি পদে। মেলা সম্পর্কে প্রতিক্রিয়া তো আমি দেব না, জনগণের স্বতঃস্ফূর্ত যে খুশির মনোভাব সেটাই আমাদের প্রতিক্রিয়া। আমার প্রতিক্রিয়া থাকবে না কেন? বইমেলাটা যাদের নিয়ে এই বৃহত্তর বেহালা জনপদে অন্যতম আঞ্চলিক বইমেলা, তার যে ঐতিহ্য সে উত্তরোত্তর তার শ্রীবৃদ্ধি ঘটছে। এবছর মানুষের যা প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়ার জন্য আমরা অপেক্ষা করি, সেই প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বলেই আমি বলেছি যে জনগণের কাছে যদি সব শ্রেণীর মানুষের, সব বয়সের মানুষের কাছে যখন এটা গ্রহণীয় হয়, তখনই বইমেলা কর্তৃপক্ষ বা বইমেলার সদস্যরা আনন্দিত থাকে। সেটাই আমার প্রতিক্রিয়া, এর বেশি। আমার নাম প্রদীপ জোয়ারদার, আমি এই বেহালা বইমেলার সম্পাদক। দেখুন, প্রথম কথা একটু শুধরে দেই, আমাদের 98 সাল থেকে আজ হলে কিন্তু 27 বছর আমাদের বয়স, কিন্তু কোভিডকালে আমরা যেহেতু 2 বছর মেলা করতে পারিনি, ওই জন্য এটা আমাদের 25তম মেলা। আমার আনন্দ তো হচ্ছেই, সবচেয়ে বড় আনন্দ যেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক আর এই 25তম বর্ষের সম্পাদক একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগটা পেয়েছে। তার নাম অমর নস্কর, যিনি প্রতিষ্ঠাতা সম্পাদক, আর আমি এবছরের সম্পাদক। আমার নাম প্রদীপ জোয়ারদার। আমরা এই মিলে এই যে মেলার আনন্দ, এটাকে বহুগুণ বাড়াতে পেরেছে। আর একটা কথা বলি, যাই শুনতে লাগুক, সবাই কাজ করছি, জান দিয়েই কাজ করছি, কিন্তু আমি আলাদাভাবে আমাদের সভাপতির নামটা উল্লেখ করতে বাধ্য হচ্ছি, যে সভাপতি সাধারণত ওই সভা উজ্জ্বল করে বসে থাকে, এটাই আপনারা জানেন। কিন্তু আমি এমন একটা সভাপতি পেয়েছি, এতে আমার বিরাট সুবিধা হয়েছে যে সভাপতি প্রায় আমার সঙ্গে যুগ্ম সম্পাদকের মতো কাজ করছেন, এবং তাতেও সিংহভাগটা হয়তো তার। আমার এতে জানাতে কোনো অসুবিধা নেই। কেন জানালাম? যে লাভটা তো ঘুরে ফিরে আমার ঘরেই ঢুকছে। আর একটা কথা জানবেন, আমরা অভিনবত্ব অনেক কিছু আনবার চেষ্টা করেছি। কিছুক্ষণ আগেই সভাপতি আমায় বলছিল যে প্রদীপ, তোমার অজান্তেই তুমি জানো না, তুমি 5 বলছিলে সংখ্যাটা, যে 5টা রেকর্ড আমরা করেছি। অর্থাৎ প্রতিযোগিতা আজ পর্যন্ত এত প্রতিযোগী আসেনি, এতগুলো হল আজ পর্যন্ত আসেনি, এত বছরে একটা অ্যাম্বুলেন্স 10 দিন ধরে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র জনতা যাতে বিপদে না পড়ে, এটা হয়নি। এগুলো আমাদের, আমি কখনো আমার বা সভাপতির অ্যাচিভমেন্ট বলছি না, আমাদের অ্যাচিভমেন্ট। এই আনন্দটা নিয়ে আমরা মেলাটা শেষ করতে চাই। এবং কল্যাণ কুমার চক্রবর্তী, আমি কোষাধ্যক্ষের পদে আছি। না, টিকিট করিনি, আমরা টিকিট করি না। মেলাতে এমনি আসুক, জনগণ আসুক, দেখুক, বই কিনুক, এটাই আমরা চাই। এবং প্রতিদিনই আমাদের বিশিষ্ট কিছু মানুষের এখানে অনুষ্ঠান থাকে। আমাদের যেরকম উদ্বোধনে আমাদের বিদায়িকা এসেছিলেন, পার্টিসিপেট করে। স্টল গোটা 60টা স্টল হয়েছে। এতে নামি সব পাবলিশাররাই এসেছেন, আনন্দ এসেছেন, শৈবা এসছেন, পারুল এসছেন, বিভিন্ন সবই বড় বড় পাবলিশাররাই আমাদের এখানে স্টল নিয়েছেন। অমর নস্কর ক্ষোভের সঙ্গে বললেন, আমি সত্যি কথা বলতে কি, এই কয়েক বছর ধরে বইমেলা আমাকে প্রাধান্য দিয়েছে, এর আগে প্রাধান্য দেয়নি। এটা হচ্ছে ঘটনা, এই কথাটা মূল কথা। আমি যদি বইমেলার মধ্যে আত্মনিয়োগ করতে পারতাম, তাহলে আরও অনেক বেশি আমি করতে পারতাম। শ্যামাসুন্দরী স্কুলে 97-98 সালে যে মেলা হয়েছিল, তার প্রথম সম্পাদক ছিলেন অমর নস্কর। এবং সবচেয়ে আনন্দের বিষয় যে আজকের এই রজত জয়ন্তী বর্ষের বইমেলাতে উনি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন। প্রথম বছর এবং রজত জয়ন্তী বর্ষের 2 সম্পাদককে একসাথে পাওয়া সচরাচর ঘটে না। আমরা সেদিক দিয়ে খুব গর্বিত। হ্যাঁ, মেলা তো আমরা উপভোগ করার জন্যই খাটাখাটনি করে তৈরি করি, এবং আপনাদের মতো মানুষের সহযোগিতায় এটা হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে পড়ুক, আরও মানুষ আসুক, মেলাটাকে উপভোগ করুক। এবং তার জন্য আপনাদের যে সহযোগিতা
এই যে সম্প্রচার করবেন, এটার জন্যও আপনাদের ধন্যবাদ, আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমাদের বইমেলার তরফ থেকে আমাদের শুভেন্দু বারিক। তার কারণ আমরা দুটো কাজ করছি একসঙ্গে। একটা হলো রজত জয়ন্তী, আর দ্বিতীয় যেটা ব্যাপার সেটা আমরাই প্রথম, সারা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি শুরু, সেটা হলো বন্দে মাতরমের সার্ধ শতবর্ষে আমরা এই মেলাটিকে উৎসর্গ করেছি এবং সেজন্যে আমাদের উদ্বোধনে 150 জন শিল্পী তারা বন্দে মাতরম গান গেয়েছে এবং তাতেই আমাদের অনুষ্ঠানের সূচনা হয়েছে। কি সুন্দর গান আর তার সাথে নৃত্য শৈলী। অসংখ্য ধন্যবাদ এই ছোট ছোট ক্ষুদে শিল্পীদের। এরপরে আসছে আর আমাদের গোপাল বুক স্টল, সুরজিৎ দাস 13ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে, 22শে ডিসেম্বর অবধি চলবে। মেলায় মোটামুটি ভিড়ভাড়টা ভালোই হচ্ছে। হ্যাঁ, বই বিক্রি আমাদের তো হয়, ভালোভাবেই হয়। আমাদের পরিচিত সব কাস্টমাররা আসে, ওরা এসে বই টই কেনে এবং মুখ চেনাও হয়ে গেছে আমাদের। হ্যাঁ, যার জন্যে মোটামুটি ভালোই ভিড় হয়। মেলা প্রাঙ্গণ থেকে পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।